بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর কিছু সময় মসজিদে ব্যয় করার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই শুকরান বলি আলহামদুলিল্লাহ অনেক লম্বা চড়া আলোচনা করবে না সবাই ব্যস্ত আবার আরেক দিক দিয়ে যারা বসছি তাদের কোনো ব্যস্ততা আমরা কমই ব্যস্ত থাকলে কেউ থাকতো না সবাই বের হয়ে যেত আলহামদুলিল্লাহ যারা বসছেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বদলা দান করেন বলা হয়েছে কুরবানির সংক্রান্ত কিছু আলোচনা করেন সেই হিসাবে দুইটি আয়াত তেলাওয়াত করেছে এক নম্বর যদি আমরা আলোচনা করি মুসলমানদের উপরে কোরবানির বিধান কোরবানি আসছে আমাদের সামনে প্রতি বছরের নেই কোরবানি করার জন্য আমরা হয়তো প্রস্তুত হয়েছি কেউ হয় পশু ক্রয় করেছি আর না হয় কিনবো ইনশাআল্লাহ বিধানটা হলো সূরা কাউসারে দেওয়া আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের নামে কুরবানি করুন ওয়ানহার মানে কুরবানি করুন শাব্দিক অর্থে কুরবানি করুন কোরআনের একটা উসুল হলো আল আসলু লিল উজুব আদেশ সূচক শব্দ যেগুলি আছে সাধারণত এগুলি ওয়াজিবের অর্থে ব্যবহার করা হয় ওয়াজিব অনেক সময় ফরজ অনেক সময় মুস্তাহাব এখানে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই শব্দটি ওয়াজিবের অর্থে ব্যবহার করা হয়েছে এমন তো বড় কুরবানি করা ওয়াজিব আল্লাহ তাআলা আরো বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র কার জন্য হবে আল্লাহর জন্য হবে আর আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম প্রত্যেক উম্মতের জন্যই আমি আল্লাহ তাআলা কুরবানির একটা ব্যবস্থা করে রেখেছি যেটা ওয়াজিবের মঞ্জিলায় ওয়াজিব আকারে আরেকটা বলছেন লা ইয়ানালুহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমরা যে জবাই করবা জবাইয়ের পশুটা এটা কিন্তু রক্ত মাংস এগুলি কিছু আল্লাহর কাছে যাবে না গোশত রক্ত এগুলি আল্লাহর কাছে যাবে না আল্লাহ চাচ্ছেন তোমার কাছ থেকে ইখলাসের সাথে তাকওয়া ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম তোমাদের কাছ থেকে তোমাদের তাকওয়াই যাবে আল্লাহর কাছে তুমি কতটুকু তাকওয়া নিয়ে তুমি তোমার পশুকে জবাই করতে পেরেছো কোরবানি না করলে কি হয় যারা ওয়াজিব জিনিস না করে
তার ওয়াইদ কি, তার প্রতি ধমক কি? আল্লাহ রাসূল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8074 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান কানা লাহু সাআ, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য কখন সেটা আমি বলবো সামনে, যে ব্যক্তির দেওয়ার মতো সামর্থ্য আছে, মানে যার উপরে কুরবানি ওয়াজিব, ফালাম ইউদাহি, সে কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন ঈদের নামাজ পড়তে ঈদগাহে না আসে। ঈদের এক অর্থ যেমন সরাসরি কুরবানি না করা, আরেকটা অর্থ আছে নিজে করছে কিন্তু সে যাদের উপরে মুনতাজিম, জিম্মাদার, যেমন আপনার স্ত্রীর উপরে আপনার জিম্মাদার, ছেলে মেয়েদের উপরে আপনার জিম্মাদার, জিম্মাদার বলতে সাংসারিক দায়িত্ব আছে। তখন স্ত্রী ধরো ঈদগাহে আসবে না, মেয়ে তো ঈদগাহে আসবে না, মেয়ে তো তাদের উপর ওয়াজিব, আপনি মুনতাজিম, আপনার স্ত্রীর ওয়াজিব, ঘরওয়ালা, আপনার যদি নিজের করছেন এদের নামে করছেন না, মানে করার ব্যবস্থা করেন নাই, একটা নিজে করা, আপনি নিজে করবেন এবং তাদের উপরে ঘরওয়ালার ব্যবস্থা করে দেবেন। মহিলাকে কিনতে দিতে পারবো, মহিলা যদি মহিলার উপরে স্ত্রীর উপরে কুরবানি হবে, সে তো মার্কেটে যাবে না, সে তো হাটে যাবে না, গরুর হাটে, তার ব্যবস্থা করে দিতে হবে আপনার। আপনি করছেন কিন্তু আপনার বিবির ওয়াজিব হককে আপনি তার ব্যবস্থা করে দেন নাই, আপনিও না করার মতো স্বামী, আপনি নিজে করছেন, অপরের জন্য ব্যবস্থা না করে দেওয়ার কারণে আপনার প্রতিও এই ওয়াইদ, এই ধমক, এই গায়না। কথা বুঝতে পারছি? এবার আসেন কাগজের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক, নেশাবের মালিক মুসলমান হওয়া, মুসলমান নর-নারী প্রাপ্তবয়স্ক এবং নেশাব পরিমাণ মালের মালিক, সুস্থ মস্তিষ্ক, মালিক মানে প্রাপ্তবয়স্ক। প্রাপ্তবয়স্ক বলতে বিয়া শাদীর সরকার আইন যেটা মনে করল, বিবাহ সাথে সরকার আইন থাকে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, 24 বছর আগে বিয়ে করা যাবে না, আপনি কি বলবেন? হ্যাঁ, রাষ্ট্রীয় আইন এরকম থাকতে পারে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক বলা হয় যেদিন সে বালিগ হবে ওই দিনই সে প্রাপ্তবয়স্ক, ওই দিন যেদিন থেকে তার নামাজ পড়ে, যেদিন থেকে নামাজ পড়ে, একটা হইল আল্লাহ দিয়ে আর একটা হইল বয়স দিয়ে। বয়সের সীমা হলো 15 বছর। 15 বছরের আগে যদি কোনো ছেলে মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো নিদর্শন প্রকাশ না পায়, তার জন্য বয়স হিসাবে 15 বছর হয়েছে বা সে প্রাপ্তবয়স্ক। যদি 15 বছরের আগেই কোনো মেয়ের মেন্স হয়ে গেছে, তাহলে যেদিন থেকে যে মেয়ের মেন্স হয়েছে সেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক। আর যেদিন থেকে যেই ছেলের স্বপ্নদোষ হয়েছে অথবা এই জাতীয় কোনো কিছু হয়েছে সেদিন থেকেই সে প্রাপ্তবয়স্ক, সেদিন থেকে তার উপর রোজা ফরজ, সেদিন থেকে তার উপরে নামাজ ফরজ। সেটা 12 বছর হতে পারে, সেটা 11 বছর হতে পারে, সেটা 10 বছর হতে পারে, সেটা আবার 14 বছর হতে পারে। এটা বুড়ির অনুপাতে, সেই অনুপাতে মেয়েরা ছেলেরা বালেগ প্রকাশিত হয়। যেদিন থেকে এই আলামত যেদিন আসবে সেদিন থেকেই সে বালেগ, বালেগা, প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা। যদি 15 বছরের আগে এই ধরনের কোন আলামত প্রকাশ না পায়, সেক্ষেত্রে বয়স দিয়ে যেদিন বয়স 15 বছর পুরো হবে সেদিন থেকে সে প্রাপ্তবয়স্ক। এটা ইসলামী শরিয়াত, সুতরাং আকেল হওয়া, বালেগ হওয়া, একটা শর্ত সুস্থ মস্তিষ্ক হইতে হবে, আরেকটা হলো বালেগ হওয়া, এটা হলো প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া। 4 নম্বর মুকিম হওয়া, মুসাফির না হওয়া, মুকিম হওয়া, মুসাফির না হওয়া। এই গুণগুলি যখন যাদের মধ্যে থাকবে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের ভিতরে এই গুণ বিশিষ্ট ব্যক্তি যখন মালিকে নেশাব পরিমাণ মালের মালিক হবে, তার উপরে কুরবানি ওয়াজিব।
এখন আপনি দেখেন সংসারের মধ্যে কতজনের বিবাহ হয়ে আছে। সংসারের নামাজ কি একজন দিলে হয়ে যায় নাকি? না, আপনি মুরব্বী হিসাবে সংসারের কম করে নামাজ পড়তেছেন, আদায় হয়ে যাবে? ইবাদত যার যার, নামাজ যার যার, রোজা যার যার, হজ যার যার, যাকাত যার যার। প্রাপ্তবয়স্ক হয়েছে, মাল আছে, বাস তাকে কুরবানি দিতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। তার সব কিছু আলাদা। ইবাদতের ক্ষেত্রে কোনো ডিফেন্স করলে হবে না, যে উপর ডিফেন্স করলাম এটা হবে না। সব গণগোষ্ঠী পক্ষ থেকে বাবা এক নাম দিয়ে দিচ্ছে, বাবা এক নাম দিয়ে দিচ্ছে, অথচ বিবির যে কুরবানি ওয়াজিব হয়ে দিচ্ছে। বিবির দিকে খেয়ালই নেই, বিবির দিকে খেয়ালই, হ্যাঁ সামনে আসতেছে বলেই দিলি মেসারের কথা বলে আসছে। কোরবানির দিন 10 তারিখ, 11 তারিখ অথবা 12 তারিখ, এই 3 দিনের যে কোনো সময় 64,000 টাকা, 64,000 টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে অতিরিক্ত, তাহলে সে মালিক নেশাব। যাকাতের মতো, যাকাত যেমন 52 তোলা রূপা পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, যাকাতের জন্য শর্ত হলে সারা বছর থাকা লাগে। কোরবানির জন্য শর্ত হলে 3 দিনের যে কোনো সময় হইলেই হয়, সারা বছর ঘোরা লাগে না, মালটা সারা বছর ঘোরা লাগবে না, 3 দিনের যে কোনো সময় মালিক হয়েছে। মহিলাদের হিসাব করে প্রয়োজন অতিরিক্ত, মহিলাদের যদি মনে করে 7.5 ভরি স্বর্ণ হিসাব করবো, অনেকের ক্ষেত্রে সেটা হবে না। 1 ভরি স্বর্ণ আছে, সাথে রূপা আছে, স্বর্ণ হিসাব আছে, 52 তোলা রূপা পরিমাণে 1 ভরি হয়ে যায়। 1 ভরি স্বর্ণের দাম বিক্রি করলে পুরা স্বর্ণে 1 লাখ টাকা আছে। সাথে রূপা থাকার কারণে একটা মহিলার সাথে রূপা আছে, আধা ভরি রূপা আছে, 1 ভরি রূপা আছে, 1 ভরি স্বর্ণের সাথে তার কিতাবে তো লেখে এরকম 1 টাকা আছে। একটা গতিতে কেমন লাগে? শুধু স্বর্ণ ব্যতীত শুরুতেই রূপার নেশাব কর্তব্য হবে। যেমন কারো কাছে 1 ভরি স্বর্ণ এবং 1 টাকা রয়েছে অতিরিক্ত, 1 টাকা জমানো অতিরিক্ত আছে, অতিরিক্ত খরচ করার পরে কোন মহিলার কাছে 1 টাকা আছে, এটা অতিরিক্ত, তার প্রয়োজনীয় না। 1 টাকা, 100 টাকা, 1000 টাকা যদি অতিরিক্ত থাকে, সাথে 1 ভরি স্বর্ণ থাকে, তারপরে কুরবানি হয়। এখন দেখেন ফ্যামিলির গঠন, ফ্যামিলির কিন্তু পরে মহিলা বাচ্চাওয়ালা মহিলা পাবেন না। 1 ভরি স্বর্ণ নাই এমন কেউই নাই, সাথে যদি টাকা যদি একেবারেই নাই, এর আগেই 10 তারিখ আমার আগে সালাদ মহিলা খুব সাফ সাফ হয়ে গেছে, একটা পরিষ্কার সব তাকে রয়েছে, তোমার কেনাকাটা করে দিচ্ছে। শুধুমাত্র 1 ভরি স্বর্ণ আসতে হবে না, রূপা থাকতে হবে অথবা টাকা থাকতে হবে। রূপা স্বর্ণের সাথে যদি রূপা অথবা টাকা থাকে, স্বর্ণ হিসাব থাকে না। কিসের হিসাব হয়? রূপার হিসাব। রূপার হিসাবে নেশাব কতটুকু হয়? 52 তোলা রূপা পরিমাণ টাকা থাকলে কি হয়ে যায়? যাকাত ফরজ হয়, কুরবানিও ফরজ হয়। এজন্য গরু ফ্যামিলির থেকে মাত্র 1 জন কুরবানি দিলে হবে না, বিবির উপরে কুরবানি ওয়াজিব কিনা আগে খেয়াল করেন, এরপরে গরু কিনেন। আমার এক নাম কি? বিবি আছে না, ছেলে আছে না, ছেলের তো সম্পত্তি থাকতে পারে, নিরুপেক্ষের টাকা জমায় রাখতে জানেন না, ওর জিজ্ঞাসা করে কিরে বাবা ব্যবসাতে আসা কিছু জমাইছিস নেই, এটা আবাদত। 66,000 টাকা বা 70,000 টাকা পরিমাণ যদি জমানো থাকে, বড় বাবা দিচ্ছে কোরবানি দিতে লাগবে, আবাদত। এখন চুরি চাপটা করলে হবে না, কোরবানি থেকে পয়সা টাকার হিলা করলে হবে না, বাহানা করলে হবে না। যে ঘরের ভিতরে যারা আছে তাদের কিনে বৈঠক করেন, তাদের কিনে মশলা করেন, আমাদের ফ্যামিলিতে কতজনের কুরবানি ওয়াজিব তা ইয়া করেন। এরপর মনে করেন কুরবানি কি দিলে দিলে আসে না, বছরে একবার, টাকা না পেলেও ধার করে দেওয়া উচিত। আমার তো কিন্তু বলতেছি একবারে তো আসে, আগামী বছর করবো পাবো কি পাবো না, আমি আমার ইবাদত দরকার, আমি আল্লাহর কাছে কুরবানি করার দরকার, আমার বিবির একটা ইবাদত দরকার নাই। বিবির সহযোগিতা করেন, আপনি বিবির সহযোগিতা করেন, আপনি তার নামে একটা কুরবানি দেওয়ার চেষ্টা করেন, আপনার ছেলে মেয়েদের নামে কুরবানি দেওয়ার চেষ্টা করেন। এই উসিলা করে, এমন উসিলা করে আমরা ঘর সংসারের মধ্যে আল্লাহর জন্য ব্যয় করতেছেন, আল্লাহর জন্য দেবেন, নিশ্চয়ই অবশ্যই আল্লাহ আপনার ধীরে ধীরে করবেন। ইবাদত যখন করবো তা আল্লাহ তো আমার দিকে টাকা দেবে। কুরবানি কুরবানি কি পশু দিয়ে করবো, কি পশু দিয়ে করবো আমরা সকলে জানি। ছাগল, ভেড়া, দুম্বা এই জাতীয় যা আছে
গরু, মহিষ, শুধুমাত্র একটা পশু আছে ভেড়া। বয়সটাকে বলি, সাগরের যদি কেউ খাসি কেউ দেয়, 1 বছর থেকে যদি একদিন কম থাকে, 1 বছর হওয়ার থেকে যদি একদিন কম থাকে, ছাগল দিয়ে কোরবানি চলবে না। সাথে সাথে এটাও বলি, অনেকে ছাগল মাংস করে বিপদে পড়ছে, মাংস করছে, মাংস করেছে ভুলে গেছে, এখন মাংস পুরা করবে না, মাংস পুরা করে ছোট বাচ্চা দিয়ে এটি টানতে হ্যালেস, সেটার জবাই করার কোনো সুযোগই নাই। 6 মাস বয়সের মান্যতের জন্য 1 বছর হওয়া সত্য, মান্যত যদি কেউ করে ছাগল খাসি, তার জন্য 1 বছর হওয়া সত্য। 1 বছরের নিচে যদি কেউ মান্যত পুরা করতে যায় খাসি দিয়ে, ছাগল দিয়ে, তাহলে তার মান্যত পুরা হবে না। গরু যদি মান্যত করে 2 বছর, 1 দিন 1 ঘন্টা 2 বছর কম হলেও এই গরু দ্বারা মান্যত হবে না, এই গরু দ্বারা কোরবানি হবে না। কোরবানি গরু দিয়ে করলে আর মহিষ দিয়ে করলে মেঘনা কতদিন লাগবে? অনেকে বাজারে গিয়ে দাঁত দেখে, দাঁত কটা পড়ছে নাকি কি একটা শব্দ বলে, দাঁতছে 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 কোটা দাঁতছে, কোটা দাঁত পড়ছে, কোটা আছে, এগুলো হিসাব করে। এগুলির সাথে কোনো মাসালা হিসাব নাই। বুঝাইতে পারছি কি হয়েছে? যদি না পড়ে বা দাঁত না যদি দাঁতছে, দাঁতছে যদি না হয়, তাহলে কি হবে না? এবার কিনে না, গরু কিনে না, দাঁতছে না, ধরে দাঁত পড়ছে না, তাহলে কোরবানি হবে না। এটা মুরব্বীরা এরকম একটা সত্য বলে থাকে, বলে সে হিসাব করি বলে। যাই হোক, দাঁতছে না দাঁতছে এটা আমার দেখার দরকার নাই। হাদিস কোরআনের বিষয় হলো গরু এবং মহিষ হতে হলে কয় বছর লাগবে? 1 বছর, 1 দিন কম হলো কেন? এখন ফার্মে কিছু গরু বেরিয়েছে, ফার্মের এগুলি 14 মাস 15 মাসে এত বড় বানায়, কিভাবে দেখি খাওয়ায়, এত বড় বানায়, মনে হয় যে 3 বছর ফার্ম জাতে যেগুলি আছে। আমার কিছুদিন আগে পরশু দিনে বাড়িতে গেছিলাম, বুধবার বাড়িতে আমাদের জন্য একটা গরু কিনা রাখছে। আমরা ইয়ার পরেই রোজারিদের পর আমাদের গরু কিনা হয়েছে, গরুটা দেখতে গেছি। আপনারা বলতেছি আমাদের এই ঘরেরটা যে আরো বড় দেখা যায়, আমাদের যদি এই ঘরেরটা বড় দেখা যায়, একটা গরু পালে আর কি, গাভীর একটা বাচ্চা আছে, তো বলতেছে এই বাচ্চাটা মাত্র 13 মাস হয়েছে। এই গাভীর বাচ্চাটা এই 13 মাস হয়েছে, যেটা আমরা রমজানের পর আশা করতে গেলে কিনছি, এটাও এটাকে শুরু দেন, এটা 3 বছর হবে, 13 মাসের ছোট দেখা যায়, 13 মাসের বড় দেখা যায়। আমি চিন্তা করি যে বাজারে তাহলে ধোকা খাবে মানুষ, ধোকা খাওয়ার তো সম্ভাবনা আছে। মাশাআল্লাহ এত বড় দেখা যায়, তবে আপনি কনফার্ম হতে হবে যে এটা 2 বছর পুরা হয়েছে কিনা। ছোটর দিকে যাওয়ার দরকার নাই, বয়সটা পুরা করো, বয়সটা পুরা দেখি ইনশাআল্লাহ সাথে পাবে। উট হয় সেক্ষেত্রে 5 বছর, উটের জন্য 5 বছর হওয়া সত্য, 5 বছর থেকে 1 দিন কম হলে উট দিয়ে কোরবানি জায়েজ হবে না। ইনশাআল্লাহ ছাগল, ভেড়া আছে, ভেড়া একটা মাসআলা আছে যেটাকে সামিয়ে বলা হয়। ভেড়া যদি এমন হয় যে 6 মাসের একটা ভেড়া, 6 মাস বা তার চেয়ে বেশি, 6 মাস 7 মাস, নিম্ন 6 মাস 7 মাস 8 মাস 9 মাস, ভেড়া যদি 6 মাসের ভেড়া এত বড় দেখা যায় যে 1 বছর ভেড়ার সাথে যদি 6 মাসের ভেড়াটা রাখা হয়, তাহলে কেউ বুঝবে না খুবটা 1 বছরের আর 6 মাসের। যদি এমন হয় শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে 6 মাসের দেওয়া যায়। কথা বুঝতে পারছি? ভেড়া যদি হয় 6 মাসেরটা যদি এত বড় দেখা যায় যে 1 বছরের ভেড়ার সাথে রাখলে এটাকে 1 বছরের মতোই মনে হয়, তাহলে আমাদের 6 মাসের ভেড়া দিয়েও কোরবানি দিতে পারবে। আগে তো একটা সময় শুরু করে আমরা দেখছি ভেড়া কেনা বেচা হইতো, এখন তো এটা সমাজে খুব কমে গেছে। মিনা মুজদালিফা যারা যায়, মিনা হজ করতে যারা যায়, তাদের একটা মাসলা নিয়ে খুব পেরেশানিতে পড়ে, সেটা হলো কুরবানি। হজের কুরবানি একটা, মালের কুরবানি একটা। মালের কুরবানি আপনার সম্পদ মালিক, এজন্য আপনি মালের মালিক, এজন্য আপনি মালের, যদি মালের মালিক হয়ে থাকেন, সম্পদ সাথে হয়েছে দিকে তো আপনার হজে গেছেন, নিশ্চয়ই আপনার সম্পদ আছে, কিছু না কিছু থাকেই।
মালের কুরবানি আলাদা, হজের কুরবানি আলাদা। মালের কুরবানি দিয়া হজের কুরবানি হবে না, হজের কুরবানি দিলে মালের কুরবানি হবে না। এজন্য হসপিটালে যায় যদি কম পরিচিত থাকে এটা নিশ্চয়ই মাসালা হজ করে দিতে হবে। হজের মধ্যে মাসালা হইল এক সফরের দুইটা নিয়ম, দুইটা হওয়া। যেমন হজে তামাত্তু হওয়া, আমরা বাংলাদেশ থেকে যারা যায় সবাই হজে তামাত্তু হয়। তামাত্তু হজ, তামাত্তু হজ বলা হয় সফর করে যাওয়ার সময় প্রথমে উমরা করা, উমরা করে হালাল হয়ে যাওয়া। উমরা করার পরে মাথা হয়ে মাথা কামিয়ে তারপরে পোশাক পোশাক খুলে ফেলা। এভাবেই কিন্তু আমাদের হজটা সাধারণত বাংলাদেশ থেকে যারা যায় তারা এটা করে। তাহলে প্রথম আমরা উমরা করলেন, এরপর হজ যখন কাছে আসে 8 তারিখ আমরা কই যাই? মিনাতে যাই। মিনাতে যাই কি নিয়তে? হজ নিয়তে। প্রথম গিয়েছি করছি উমরা, এরপরে ইহরাম খুলে ফেললাম, তারপরে হজ আসার পরে আবার ইহরাম বাঁধলাম। তাহলে এক সফরে করা কাজ হইল, এক সফরে দুইটা কাজ। প্রথম করলাম উমরা, দ্বিতীয় করলাম হজ। এক সঙ্গে যে আপনি দুইটা করতে পারছেন এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। দুইটা একসঙ্গে করার কারণে শুকরিয়া কৃতজ্ঞতার জন্য আল্লাহ প্রশংসা স্বরূপ যেই কুরবানিটা করা হয় এটাকে বলা হয় দমে শুকুর। কি বলা হয়? দমে শুকুর, কৃতজ্ঞতার কুরবানি। এটা কোনো মালের কুরবানি না, আপনি এক সফরে দুইটা জিনিস করতে পারছেন, এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ নামে একটা কুরবানি দেওয়া হয়। ওখানে ওইটার জন্য শর্ত হইল শরীরের সীমানার ভিতরে থাকতে হবে। হজের কুরবানি যেটা, এটা হজের সীমার ভিতরে, আপনার ঘরের সীমা রেখার ভিতরে কি করতে হবে? গলা কাটতে হবে, এর বাইরে কাটতে হবে না। মালেরটা বাংলাদেশে দিতে পারেন, দিতে পারেন। যদি কেউ ওখানে যে বৈঠক পারবেন, যদি কেউ বাংলাদেশে দিয়ে দেবো দেওয়া হবে। বাংলাদেশে বাংলাদেশ হয়ে যাক, ওখানেরটা ওখানে হয়ে যাক। যেটা হাদিসা হয় কিন্তু দুইটা দেওয়া লাগবে, একটা দিলে যেতে হবে। গরু মহিষের যে বয়সের কথা বললাম, এই বয়সটা ইংরেজি হিসাবে হয়। ইসলামের যত মাসআলা আছে বছর ভিত্তিক, মাস ভিত্তিক, এগুলো হলো চন্দ্রের সাথে সম্পৃক্ত। চন্দ্র হিসাবে 2 বছর, 1 বছর 5 বছর হয়ে গেলে বছর পুরো হয়ে গেলে শরীকি কুরবানি, সেটা শরীকি কুরবানি করব। ছাগল, ভেড়া, এগুলোতে শরীক চলে না। এগুলোতে শরীক থাকলে উট, গরু, মহিষ এগুলোতে সর্বোচ্চ অংশে কোরবানি করা যায়, সর্বোচ্চ। এখন 2 জন মিলে কোরবানি দিবেন, 2 জনকে স্বামী চিন্তা করে দিতে পারবেন, বুঝতে পারবেন? আপনারা অর্ধেক, আপনার অর্ধেক, আপনার অর্ধেক, 3.5 করে দন দেব। তাহলে 3টা দিবেন, ওটা করে দেবেন, 3টা দেবেন। 7টা তো সর্বোচ্চ, 6 নাম হলে অসুবিধা নাই। 6 নাম দিবেন, 3.5 করবেন না, 3.5 করলে কিন্তু কোরবানি হবে। কথা বুঝে দিবেন না? একটার মধ্যে 2 ভাগ হয়, একটার মধ্যে কি হয় না? 2 ভাগ হয়। এটা করতে পারেন আপনার ফ্যামিলি থেকে 3 জন, আপনার ফ্যামিলি থেকে 3 জন, 6 ভাগে। অথবা ফ্যামিলিতে 2 জন, ফ্যামিলিতে 2 জন, এরকম হতে পারে। একজন 2 নামে হলো কুরবানির অসুবিধা নাই। গরু 2 নামে দেওয়া যায়, 4 নামে দেওয়া যায়, 6 নামে দেওয়া যায়। 3 জন মিলছে, 3 জনের 3 নাম, অথবা 6 জন মিলছে, 6 জনের 6 নাম, অথবা 5 জন মিলছে, 5 জনের 5 নাম, অসুবিধা নেই। বাকি কোনো অসুবিধা বুঝতে পারনা যে 6 জন মিল্লা হইছে, আয় এক মাসে আমার নাম, এক করে রাসূলের নামে দিলে 7 জন মিল্লা হবে না। বুঝতে পারেন না? একটার মধ্যে 2 জন ডবল শরীক হওয়া যাবে না, এক নামে ডবল শরীক হওয়া যাবে না। এক নামে একজনই থাকবে, এর ডবল হওয়া যাবে না। 4 জন মিল্লা 6 জনের 6 ভাগ দিলাম, আর সব রয়ে গেছে না, ও 6 জন মিল্লা এক বাচ্চা রাসূলের নামে হবে না। পারলে একা দেন, এক নাম রাসূলের একা দেন, এটা হতে পারে। কিন্তু প্রয়োজন মিলে দিতে পারবে, আর শরীরটার বিষয়টা খুবই সেন্সিটিভ। এজন্য আমি আপনাদের অনুরোধ করি, যাদের তৌফিক আছে আপনারা একা দেন, যাদের তৌফিক নাই হাসি দেন। শরীরটাকে শরীর না করা ভালো। আমি আপনাকে নিরুৎসাহ করতেছি না, কারণ আপনি তার সাথে দিবেন শরীরটা হবে তাকে আপনি ভালোভাবে চিনেন, ভালোভাবে জানেন। আপনারা যারা শহর থেকে আছেন, ব্যবসায়ী ভাইরা আছেন, চাকরিজীবীরা আছেন,
গরু গোশত আল্লাহ সবসময় খাবে, কার বাসায় গরু গোশত থাকে না, সবসময় তো গরু গোশত। তাহলে কি আমরা গরু গোশতের জন্য কি আর কোরবানি করি? সবসময় আল্লাহ খাওয়া, সবসময় আল্লাহ ফ্রিজে গোশত রাখে। আমরা তো গোশতের জন্য কোরবানি করি না, আমাদের কোরবানি হয় কিসের জন্য? লিল্লাহি কুরবাত, আল্লাহ নৈকট্য পাওয়ার জন্য। এটার মধ্যে যদি কোনো ধরনের ভেজাল থাকে, কোনো ধরনের অর্থ মানসা থাকে, অন্য চাহিদা থাকে যে আমার ছেলেরা কোথায় যাবে, সবাই কোরবানি দেবে, গোশত আমার ছেলেরা কিভাবে খাবে, এই ধরনের গোশত খাওয়ার হিসাবে কখনোই কোরবানি করা যাবে না। যদি কেউ করে সবাই কোরবানি বাতিল হয়ে যাবে। একজন যদি গোশত খাওয়ার নিয়োগ করে, একজনের যদি হারাম টাকা থাকে, একজনের যদি ভিন্ন নিয়োগ করে, একজনের কাউকে খাওয়ায় টাকার মধ্যে যদি সমস্যা থাকে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কারণ একজন তো সব জায়গায় শরীর, বুঝতে পারেন, একজন তো সব জায়গায় শরীর, একজন পায়েও শরীর, লেজেও শরীর, বুকেও শরীর, সামনের পায়ে, পিছনের পায়ে, গলায়, মাথায়, জিহ্বায়, লেজে, সব জায়গায় তো প্রত্যেকে শরীর আছে। যখন আপনি ভাগ করবেন তখন বুঝতে পারেন, যখন আপনি 7টা ভাগ করে 8টা করে যাচ্ছেন তখন তো 4টা আলাদা হইল। এর আগ পর্যন্ত তো সবাই সব জায়গায় শরীর। একজন যদি অন্য নিয়ম থাকে, সব জায়গায় তো অন্য নিয়ম ঢুকে গেছে, আপনার জায়গায় ঢুকছে, আপনার ঢুকছে, সব জায়গায় তো অন্য নিয়মটা ঢুকে গেছে, হারামটা তো সব জায়গায় ঢুকে গেছে। এজন্য সবাই কোরবানি বাতিল হয়ে যাবে। শরীরের ক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। সুদখোর ঘুষখোরের সঙ্গে কোরবানি তৈরি হবে না, সুদ খায়, ঘুষ খায়, এদের সাথে কোরবানি তৈরি হবে। কোরবানির সাথে যদি একটা মাসালা, কোরবানির সাথে যদি কেউ আকিকার নিয়ত করে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে 4-5টা রিওয়ায়াত আছে যে জায়েজ হয়ে যাবে। কেন? মাকসাদ এক, মাকসাদ কি? যে কোরবানি যে করে তার মাকসাদ হলো কুরবানি, আল্লাহর নৈকট্য অর্জন। আকিকাটাও কুরবানি, আল্লাহর নৈকট্য অর্জন। যদি কেউ এটাকে মনোনয়ন সৃষ্টি করার চেষ্টা করে, কোরবানি মাকসাদ এক হওয়ার কারণে, ভিন্ন উদ্দেশ্য না থাকার কারণে, উদ্দেশ্য এক, কোরবানি যেমন কোরবানি আল্লাহর হুকুম মানা, নৈকট্য অর্জন, আকিকার মতো নৈকট্য অর্জন আল্লাহ কুরবানি মানা। সেই জন্য মাকসাদ ভিন্ন না থাকার কারণে এটা শরীক হতে পারে, এটা শরীক হবে। আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলি, আকিকা আল্লাহকে রাখি, কোরবানিকে কোরবানি আল্লাহকে রাখার চেষ্টা করি। কিছু কিছু পশুর মধ্যে আমরা এক হাদিসের মধ্যে ইস্তাশরিকুল আইন কথা বলছিলাম, গরু কেনার সময় খুব ভালোভাবে কিনবে। আপনার উপরে একটা ভোট দিছে, একটা মহিষটা খুব সুন্দর হয়েছে, সুন্দর পছন্দ হয়েছে, ও একটু কম কম লাগতেছে, কিন্তু একটা শিঙের উপরে সব অংশ, শিংটার মধ্যে উপরে একটা শক্ত থাকে না, এরপর ভিতরে আরেকটা, এবং ভিতরের অংশটা আছে এবং ভিতরে খুলে ফেলে গেছে, উপরে শক্ত শিংটা নাই, নরমটা আছে। কি করা যায়? আপনি বললেন কি কিনে ফেলছেন, বা কিনছি না, আপনি বললে কিন্তু আমি কি আপনাকে ফিরি পাইতেছেন না টাকা দিয়ে কিনবেন? বলে টাকা যদি কিনতে হবে এটা কিনবেন, টাকা যদি কিনতে হবে টাকা কিনে এক জিনিস, যদিও ভিতরের অংশটা থাকার কারণে কোরবানি তৈরি হয় না, কারণ শিং বলা হয় ভিতর অংশটা, মূল বলা হয় ভিতর অংশটাকে, ভিতর অংশ যদি না থাকে কোরবানি হবে না। কিন্তু ভিতর অংশ থাকার কারণে কোরবানি হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আমি যখন কিনতে গেছি আমি একটু নকশানোর কেন কিনবো? মানুষ সন্দেহ লাগবে, মানুষ বলবে কি না আছিস, হ্যাঁ, কত ধরনের কথা মানুষ ফটো দিবে, সবাই ফটো দিয়ে বেড়াইবে, তুমি জায়েজ করলেও শুনবে না। আমি তো মাঠে গেছি ওই আল্লাহর জন্য, আল্লাহ কিছু আমি যে টাকাটা খরচ করবো আল্লাহর জন্যই হবে, সুতরাং আমি এই নকশান জিনিস কিনবো না। পায়ের সমস্যা, লেজের সমস্যা, হ্যাঁ, এগুলো এই 3-4 দিন আগে বাজার থেকে ঘুরতে করে আসছি, লেজ নাই একটু কাটছি, লেজ কি করবো? আমি বলছি মাইক দেখছেন, মাইক প্যাটার্ন ঠিক গেলাইছি একবার পুরো 3 ভাগের একটা নাই, 3 ভাগের 1 ভাগ টেলিভিশন আছে না, কোরবানি হয় না। আমিও ফটো দিয়ে দিছি কোরবানি হবে না, মানে আমি যদি হালকা একটু ইয়ে করে কই 3 ভাগের থেকে একটু কম, লেজের মাত্রা হলো 3 ভাগের থেকে 1 ভাগের কম যদি কাটে তাহলে জায়েজ দেয়। আমি আর জায়েজ একটা বলছি না, আমি তো হালকা কথা বলছি, জায়েজ হালকা করে কিনা লইব সস্তা পাইছি তো। এই ধরনের পশুগুলি বাজারে সস্তা থাকে, এজন্য আকর্ষণ থাকে বেশি, কোনো মতে বিক্রি করে দিতে লাগে ওর কাছে ভালো।
এগুলোর দিকে মানুষের আকর্ষণ থাকে না, এজন্য এই সমস্ত ভাই এগুলো কিনতে চায়। এজন্য ভাই আমরা ফটোটাকে ভালোভাবে দেখবো, থেকে দেখো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, সামনে থেকে নিয়ে পিছন পর্যন্ত ভালোভাবে দেখো সুস্থ আছে, সুস্থ দেখে দেখে তুমি কিনো। আরেকটা বিষয়, যারা জবাই করে, জবাই করবে, জবাই করবে বিসমিল্লাহ তো বেশি বলতে হবে, ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে কুরবানি হবে না। সুরের মধ্যে যত ধরবে তার সবাই বিসমিল্লাহ বলতে হবে। সুরের মধ্যে একজনের সাথে আরেকজনের শরীক হয়েছে, যে শরীক হয়েছে এও কি করতে বিসমিল্লাহ বলতে হবে। ইচ্ছাকৃত ভাবে বিসমিল্লাহ ছেড়ে দিলে কুরবানি বাতিল, কুরবানি হবে না। সিস্টেম আমি যখন ঢাকাতে লেখাপড়া করতাম, মাঝে লাল মাদ্রাসা থেকে হুজুরা পাঠাইতো কানেকশন করার জন্য, তো ওই সময় দেখতাম যে আমাদের সামনে একটা লিস্ট ধরে যেহেতু নামগুলি পড়েন, নামগুলি পড়েন পড়ে এরপরে সবগুলি সঠিকভাবে ভুল হলে অসুবিধা নেই, সঠিকভাবে আপনাদের হুজুর এবারে জবাই করেন, নাম বলার কোনো প্রয়োজন নাই। আপনি আগের থেকে মনে মনে নিয়োগ করছেন না, মনে মনে চিন্তা করছেন না কার কার নামে দিবেন, নিজেই তো নিয়োগ হয়ে গেছে। একবার ইমাম সাহেব যদি ইমাম সাহেব মুখে মুখে পাইতে হবে, আর ইমাম সাহেব যদি না বলে মাঝে মাঝে এই সিচুয়েশনে আমরা হুজুরদেরকে অথবা ছাত্রদেরকে বলে দিই সাবধান, যদি কেউ পড়াইতে চান বলে দেন, যদি কোনো ভাই চায় তো হুজুর আমার নাম বলে এই পড়েন, আপনার নাম ডেকে ডেকে পড়েন, কারণ হইল না পড়া যদি জবাই করে না এত বুঝে না, এটা তো আপনি আগে আগে আপনি বুঝাইতে পারছেন। এখন যদি নাম না করে জবাই করে ফেলি এটা বলবেন আমার আপনার পুরোদমে শেষ করে দিয়েছে, কুরবানি যেমন পানি করে দিয়েছে শেষ। এই জন্য আমি তো আগে মুসলিমদেরকে বুঝাইতে পারি নাই, বা আমি আমার ক্ষতির দিক থেকে বুঝাইতে পারি নাই, তখন তো সে এটাকে দাঁড়িয়ে গেছে, কাগজ নিয়ে আছে, এখানে আমরা মাছটা দিয়ে এক গোলে করে দিতে পারি না, বই ভর্তি হবে, ফেতনা করা যাবে, ফেতনার থেকে বাঁচার জন্য এ করে দিয়ে সবচেয়ে উত্তম হলো নিজের কুরবানি নিজে করতে পারি। আর যদি না হয় তাহলে আলেমদের থেকে সহযোগিতা নেবে। তবে মনে রাখবেন কোন আলেমকে জবাই করার বিনিময়ে ঘুষ দেওয়া যাবে না। জবাই করার বিনিময়ে আপনি আলেমকে টাকা দিবেন, কষারি দেন না, এই কষারি টাকা দেন না, আলেমরা জবাই করছেন, ছাত্ররা জবাই করছেন, টাকা দেন, 2 লাখ টাকা কোরবানি আনতে পারছেন, কোরবানির টাকা এই কোরবানির পশু কিনতে পারছেন, তো হুজুরের 2,000 টাকা অসুবিধা নেই। এখানে হুজুরের পাঠিয়ে আল্লাহ হুজুরের আমাকে চলতে হুজুর তো টাকা করে না, হুজুর আমি না পৌঁছাবে নাই, হুজুরের টাকা দিতে গেলে হুজুরের টাকাতে কি করবে, জবাই করবেন কোনো জবাই করেন, কোনো জবাই দিচ্ছে হুজুরের জবাই করে দিলে ছাত্র জবাই করছে, এ বাড়ির গেছে না, ও বাড়িতে মা বাবা যদি করতে পারে নাই, হুজুররা বলছে ছাত্র থাকতে হবে, ছাত্র কালেকশন করতে হবে, এই ছাত্র কালেকশনের সুবাদে আপনার গরুটা জবাই করে দেন, ওরে 500 টাকা দেন, তিনি কি হবে একটা ছাত্র তোলে বলে ব্যাংকে নিয়ে গেছি না দেখো বুঝতে পারেন, এই ছাত্র বেলা টাকা দিলে কি টাকা গেছে আমাদের করে হয়তো কিতাব কিনতে আপনি হয়েছে কিছু খাবে, এর অত লীলা বুঝে আসবে আপনার খরচ হবে, সে খরচ করবে, বাবাটাকে খরচ করবে, ওই 2,000 টাকা আপনি করতে করতে। কিন্তু মনে রাখবেন জবাইয়ের বিনিময়ে ঘুষ দেওয়া যাবে, পরিপূর্ণ যদি দিতে চান হুজুরকে তাহলে 500 টাকা 1000 টাকা তাহলে 800 টাকা হাতিয়ে দেওয়ার পরে যদি আপনার ঘুষ দিতে চান তাহলে জায়েজ হবে, আপনি কিন্তু জায়েজ হবে। কথাই কসাইদেরকে যদি আপনি ঘুষ দেন তার কসাই কিন্তু বিনিময়ে আপনার কুরবানি হবে না, কথা বুঝতে পারতেছেন, দেওয়া যাবে না। সাবধান, কসাইকে সম্পূর্ণ বিনিময় দিবেন, 5,000 টাকা 7,000 টাকা 10,000 টাকা 15,000 টাকা যেটা আছে, যেটা ধার্য করা হয়েছে ওই ধার্য মূল্য দিতে হবে। এমন কোনো যাবে না আরে এর সাথে যে 15,000 আমরা বলতেছি 10,000, আরে 10,000 টাকা তো ফাইনাল আসছে না, দিতাম না, কিছু গুস্ত দিয়ে দিব না ভাই, ওর সাথে কন্ট্যাক্ট করেন ভাই আমি এক টুকরা গুস্ত দেবো না, টাকা কত লাগবে বলুন, সরাসরি কাট কাট কথা বলে আমি কাট কাট কথা বলে কাট কাট কথা বলে গুস্ত এক টুকরা দেবো না, গোসাই সাহেব কত দিতাম বলেন, ওর মাথা থেকে আগে পরিচয় করে দিবেন, এক টুকরা আমি গুস্ত দেবো না, তোমার টাকা কত দেবো স্পষ্ট বলবেন, স্যার আমার 15,000 টাকা ঠিক আছে 15,000 টাকা দেবো, 1 টাকা দেবো না, গুস্তের টুকরো দেবো না, এও তার আমার গুস্ত দেবে না, আমি
আমিও জানি আমি টাকা কম দেবো না, যা চাইছে তাই দিছি, যা দিয়ে কাটছিল হয়েছে বাস্তাই হয়ে গেছে। এখন যদি পরিপূর্ণ টাকা দেওয়ার জন্য তাকে কিছু কিস্ত দেন, এটা হলো বিনিময় ছাড়া, এই কথার বিনিময় হলো না। আর হলো কথাগিরি টাকার বিনিময়ে সে যে কাটছে, এই বিনিময়ে যদি কোনো টাকা দেন সবটা কুরবানি কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, দেওয়া যাবে না। এদিকে খুব খেয়াল লাগবে। আরেকটা বিষয় হলো আমাদের সমাজে একটা কথা আছে, তিন ভাগ করা। বই পাইছেন, আবিতের মধ্যে পাইছেন, আপনাদের দেখুন তো কুরবানি জবাই করে তিন ভাগ করে লিখতে হবে। এক ভাগ দান করে দিতে হবে, গরিব মিষ্টি দিতে হবে, এক ভাগ আত্মীয় স্বজন দিতে হবে, আরেক ভাগ নিজে খাইতে হবে। কোথায় আছে এটা, কোন হাদিসে আছে? একটা হাদিস আমার দেখা যাচ্ছে আপনি উপকৃত হবেন। কোন হাদিসে এরকম দেখাইতে পারবেন না যে তিন ভাগ করতে হবে। যতটুকু পারেন ততটুকু দেন। আজকের কোনো বিষয় আমি পাইছি না, বরং হাদিসের মধ্যে আছে ওয়াত্তাখিরু জমায়া রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুই জিনিস তোমাদেরকে নিষেধ করছিলাম। ওই জিনিস, দুই জিনিস, একটা হলো কবর জিয়ারত করা যাবে না, দুই নম্বর হলো 3 দিনের পরে কুরবানির গোশত রাখা যাবে না। এটা হলো ইসলামের প্রথম দিক দিয়ে দুই জিনিস নিষেধ করেছিলাম। এক নম্বর হলো কবর জিয়ারত করা যাবে না পুরুষদের জন্য, দুই নম্বর হলো 3 দিনের পরে কুরবানির গোশত রাখা যাবে না। যে সময় রাসূল বলছিলেন এই সময় পুরা মক্কা মদিনায় ঘুরে দুই চারটা কুরবানি হইতো না। যদি রাখার সুরত দিয়েছিল সবাই খেতে পারবে না, এই জন্য ফিরিস্তিও ছিল না। 3 দিনের পর রাখা যাবে না, মোটামুটি দুস্থ সব টাকি মারা যাইত, সবার পুজো পুজো দুস্থ চলে যেত। রাসূল সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে রাসূল বললেন, আমি তোমাদেরকে দুই জিনিসে নিষেধ করেছিলাম, আজকে থেকে আমি দুই জিনিসের অনুমতি দিলাম। এক নম্বর হলো পুরুষ যারা আছে কবর জিয়ারত করবা। পুরুষ যারা আছে ঘন কি করবা? কবর জিয়ারত করবা। কেন? কবর জিয়ারত করলে জিয়ারতুল কুবুর তুযাক্কিরুল মাউতা। কেন? তুমি যদি কবর জিয়ারত করো মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। কবর জিয়ারতের দ্বারা কি করবে? মৃত্যুর কথা তোমার স্মরণ হবে। মহিলাদেরকে আবার নিষেধ করছেন, পুরুষরা গিয়ে মা স্ত্রীর সাথে কবর জিয়ারতের কথা বলবে, কিন্তু মহিলারা যাবে না। কেন? মহিলাদের কবর জিয়ারতে যায় তাদের ধৈর্য কম, তাদের কি কম? ধৈর্য কম। কবরের সাথে শিরিক করা শুরু করতে পারে, তারা মার জন্য, বাবার জন্য, স্বামীর জন্য হাই হুতাশ করতে পারে বেশি। এই জন্য মহিলাদেরকে নিষেধ করা হয়েছে, পুরুষদেরকে আদেশ করা হয়েছে। এরপরে বলছেন কি হাদিসে তোমাদেরকে নিষেধ করেছিলাম 3 দিনের বেশি কুরবানি গোশত রাখবে না। এখন আমি বলছি ওয়াত্তাখিরু জমায়া রাখো। এখন থেকে জমায়া রাখতে পারবো, অসুবিধা নেই। শিরক করতে কি ওগুলো আইয়াত তাশরিক, তাকবীরের তাশরিক, এগুলো বলি কি না? তাশরিক মানে কি? তাশরিকের শাব্দিক অর্থ হলো দুষ্ট শুকানো। বলে তাশরিকের শাব্দিক অর্থ কি? দুষ্ট শুকানো। আপনার আজ থেকে 20-30 বছর আগে দেখতাম অস্ট্রিয়া বুঝতে পেতে ঢুকাইয়া শুকায় রাখতো, শুকাইছি কিনা? এখন ফ্রিজ বেরিয়েছে, তার কথা বেরিয়েছে। আগে তো এত ফ্রিজ ছিল না। এই গুস্ত শুকানোর কথা হলো তাশরিক মানে গুস্ত শুকানো। তোমরা গুস্ত শুকায় রাখো, অসুবিধা নাই। আপনার ঘরে অনেক ছেলে মেয়ে, কিন্তু আপনার ছেলে মেয়ে অল্প বেতনে চাকরি করেন, গুস্ত খাইতে পারেন না। আপনাদের যে শরীয়ত বলে 3 ভাগের 1 ভাগ, শরীয়ত বলে 3 ভাগের 2 ভাগ দিয়া দাও, তাহলে আপনার ছেলে মেয়ে কি? আপনার ছেলে মেয়ে বেশি মুহূর্ত, বেশি মুখামুখি। এই জন্য 3 ভাগ করতে হবে, এটা কোনো কিছু নাই। 3 ভাগ করে 1 ভাগ করে দিতে হবে, একবার না দিলে ইমুকে ভাগ করছে না, অমুকে দিছে না, এই সমস্ত শব্দ বলা যাবে না। যতটুকু পাওয়া যায় ততটুকু সৎকার করবে, যার যতটুকু পাওয়া যায় ততটুকু গরিবকে দিবে, যার যতটুকু পাওয়া যায় তার কি বলে আত্মীয় স্বজনকে সে ততটুকু দিবে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই। 3 ভাগ করতে হবে, একবার গরিবকে দিয়ে দিতে হবে, আরেকবার গরিবকে দিয়ে দিতে হবে, আরেকবার আমি রাখতে পারবো। এমন কোনো ভাষা আমি জীবন পাইছি না। যদি কোথাও পায় থাকেন আমার দেখেন, এটা সমাজের একটা কথা ছড়ে গেছে, 3 ভাগ করতে হবে, এ কথা কোথাও পাইছি না। তবে আপনার দান যত করতে হবে তত ভালো। একদিন আমি অনেক তৌফিক দিয়েছেন, আর স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 2 জন, মরলে 4 জন। একটা পুরো কোরবানি দিয়েছে 10 লাখ টাকা দিয়ে। এত 3 ভাগের 2 ভাগ দিল, আমি বেশি দিল, থাকবে না বেশি। যদি 5 সুস্থ হয়, 6 সুস্থ হয়, 3 ভাগের 2 ভাগ দিলে লাভ করবে না। আরো 2 ভাগ, 2 ভাগ
থাকতেছে 6 মণ থেকে 2 মণ থাকতেছে 2 মণ থাকলে এটা মানুষ কইব স্যার 2 মণ দরকার আরেক ফ্যামিলি আছে ছেলে মেয়ে ছোট মা বাবা ভাই বোন সবটা দৌড় আছে পিছে এক ভাগে গুস্ত পাইছে 20 কেজি বা 30 কেজি গুস্ত পাইছে 3 ভাগে 2 ভাগ দিলে তাই কই গেছে 10 কেজি দিতা 3 ভাগে 5 দিলে এবার ঠিক কোনি না ভাই এটা এরকম কিছু না যার তৌফিক দেই যার তৌফিক দেয় ততটুকু চেষ্টা করবে ততটুকু দান করবে এর বেশি না ইনশাআল্লাহ অনেক বড় আলোচনা হয়ে গেছে মনে হয় আল্লাহ তাআলা এর ব্যাপারে মাসালাগুলো জেনে শুনে বুঝে আমাদের সবাইকে তৌফিক দান সকলে বলে আমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যারা আমরা আছি 2 মিনিট ঈদের দিনে ঘুরে অন্যান্য দিনের তুলনায় ঘুরে সুবে সাদিকের সময় যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যায় একটা সুন্নাত ঈদের দিনে দ্রুত ঘুম থেকে জাগ্রত হওয়া কি সুন্নাত এক 2 নাম্বার ব্রাশ করিও মেসওয়াক করা সুন্নাত ওই দিনে মেসওয়াক করা কি সুন্নাত 3 নাম্বার গোসল করা সুন্নাত সকাল বেলা আমরা গোসল করব না এরকম না অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে আমরা কি করব গোসল করব সুন্নাত 4 নাম্বার শরীয়ত সম্মত সজ্জা করা শরীয়ত সম্মত সজ্জা করা আমাদের পুরুষের জন্য যেই জামা পরা যায় না সেই জামা পরবো না সাদা জামা সবটা আমার কাছে পছন্দনীয় ঈদের দিন আমরা সাদা জামা পরার চেষ্টা করি কেন আল্লাহ সাদাকে পছন্দ করেন এই জন্য আমরা ঈদের দিন সাদা জামা পরার চেষ্টা করবো আতর থাকবো এবং সাদা টুপি পরার চেষ্টা করবো ওই দিনের জন্য শরীয়ত সম্মত কোরআনের হাদিস 948 নম্বর ঈদের দিনে শরীয়ত সম্মত সাজসজ্জা করবো সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করবে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা সুন্নাত নতুন পোশাক জরুরি নয় উত্তম পোশাক 6 নাম্বার সুগন্ধি ব্যবহার করা সুন্নাত সুগন্ধি ব্যবহার করা সুন্নাত 7 নাম্বার ঈদুল আজহার দিনে সুবে সাদিক থেকে নিয়ে কুরবানির গোশত খাওয়ার আগ পর্যন্ত কিছু না বুঝতে পারছেন ঈদের দিনে ঈদুল আজহা একটা ঈদুল ফিতর একটা ঈদুল ফিতরের মিষ্টি খেয়ে বা এই জাতীয় কিছু খেয়ে ঈদগাহ যাওয়া কিছু আর ঈদুল আজহার দিনে কিছুই না খাওয়া একবারে গোশত দিয়ে কিছু খাওয়া এটা সকালে ঈদগাহে যাওয়া ঘুরে ঈদগাহে যাওয়া ঈদের নামাজ ঈদগাহে গিয়ে আদায় করা একটা সুন্নাত যদি কোনো বাধা না থাকে আর আমাদের সেক্রেটারি মহোদয় এলান করছেন যে বৃষ্টি বাদল থাকে তো মসজিদে হবে বৃষ্টি বাদল থেকে মুক্ত থাকলে ইনশাআল্লাহ ভালো হবে যে রাস্তায় দিয়ে ঈদগাহে যাবো সে রাস্তা পরিবর্তন করে ভিন্ন রাস্তায় বাসায় ফিরে একটা সুন্নাত আর এটা হতে পারে আসার সময় টাইম চারটে আসলাম যাওয়ার সময় আবার টাইম চারটে গেলাম সুন্নাত পায়ে হেঁটে এদিকে যাওয়া সুন্নাত পায়ে হেঁটে সরি না রিকশা না পায়ে হেঁটে এদিকে যাওয়া সুন্নাত আর ঈদুল আজহার দিনে উচ্চ সুরে তাকবীর বলতে বলতে যাওয়া সুন্নাত আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ উচ্চ সুরে বলতে বলতে এগিয়ে যাও সাধ্য অনুযায়ী অধিক হারে অধিক দান করা সদকা করা এই জল সুন্নাত আল্লাহর পক্ষ থেকে ঈদ এটা রবের আদেশ এটা মনে করে আনন্দিত হওয়া এটা সুন্নাত রবের হুকুম পালন করতে আসছি এটা মনে করে আনন্দিত হওয়া কি এটা সুন্নাত অন্য কোনো কারণ না আল্লাহর হুকুম ঈদের দিন
যেখানে আপনি কুরবানি দিবেন, যেই পাড়ায়, যে মহল্লায়, সেই মহল্লার মসজিদে জামাতের সাথে ফজর নামাজ আদায় করা, এটা খুব জরুরি। ঈদের নামাজের পূর্বে নিজ ঘরে বা ঈদগাহে ইশরাক ইত্যাদি নফল করা নিষিদ্ধ। ঈদের দিন, ঈদের নামাজের আগে নিজ ঘরে অথবা ঈদগাহে গিয়ে নামাজ পড়া, ইশরাক নফল নামাজ পড়া কি সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, ঘরের নামাজ আদায় করে যদি ঘরে গিয়ে কিছু পড়ে, এটা ভিন্ন জিনিস। ঈদের শুভেচ্ছায় ঈদ মুবারক, ঈদ মুবারক সঠিক নয়। ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক সঠিক নয়। সাহাবায়ে কেরাম থেকে আসছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। সাহাবায়ে কেরাম এই শব্দ দিয়ে কি করতেন? রাসূল এবং সাহাবায়ে কেরাম বলতেন তাকাব্বালাল্লাহু, বলেন আমার সাথে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আল্লাহ আমার এবং তোমার নেক আমলগুলি কবুল করেন। কত সুন্দর! ঈদ মুবারক, ঈদ মুবারক, এটা ফ্যাশন হয়ে গেছে। ঈদ মুবারক। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي الله ربنا মেহেরবানি করে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে তোমার হুকুম মেনে, তোমার আদেশ মেনে, তোমার রাসূলের তরিকা অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করে দাও। আল্লাহ, তুমি দয়া করে যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নাই, তাদের মুখে মুখে গোশত পৌঁছে দেওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, গরীব অসহায় মিসকিনরা আছে, তাদের গরুর গোশত খাওয়ার ব্যবস্থা করে দিও। মেহেরবানি করে আমাদের সবাইকে তোমার দ্বীনের একনিষ্ঠ গোলাম করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের ঈদগাহে যে সময় ঘোষণা করা হয়েছে, সেই সময়ে যেন সুন্দরভাবে ঈদগাহে আমরা নামাজ আদায় করতে পারি, সেই তৌফিক দান করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.